বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের আইসিটি দিয়েছে মৃত্যুদণ্ড। 2024-এর জুলাইয়ের হত্যাকাণ্ডে শেখ হাসিনাকে দোষী করে দিয়েছে মৃত্যুদণ্ড। সর্বোচ্চ শাস্তি মোহাম্মদ ইউনূসের তত্ত্বাবধায়ক সরকার গঠন করা আদালত। We have decided to inflict her with only one sentence. শেখ হাসিনা এখনো ভারতে রয়েছে। তত্ত্বাবধায়ক সরকার বলছে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার পরে গ্রেপ্তার করার সাথে সাথে তার ফাঁসি কার্যকরী করা হবে। প্রথম চার্জে আসামি শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। দ্বিতীয় চার্জে আসামি শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড প্রদান করে। রাষ্ট্রসংঘ শোক প্রকাশ করেছে এই ব্যাপারে। ভারত সরকার স্টেটমেন্ট দিয়েছে, শেখ হাসিনাও আলাদা করে স্টেটমেন্ট দিয়েছে এ ব্যাপারে। বাংলাদেশের এগুলো সব হয়েছে পাগলের দল। শেখ হাসিনা উপস্থিতি ছিল না আদালতে, একজনের অনুপস্থিতিতে বিচার করে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আদালতে শেখ হাসিনার পক্ষ থেকে কোনো উকিলও ছিল না। শেখ হাসিনার পার্টি চেয়েছিল আমরা নিজেরা উকিল ধরে আদালতে পেশ করি যারা আমাদের বিরুদ্ধে জেরা করবে, কিন্তু আদালত পারমিশন দেয় নাই উকিলদেরকে। শেখ হাসিনার পক্ষের উকিলদেরকে পারমিশনই দেওয়া হয় নাই। এক পক্ষ যদি বিচার করে, খালি এক পক্ষ যদি কথা বলে, যে কোনো জায়গায় আদালতেই হোক আর ঘরেই হোক, তাহলে কথাটা কেমন হবে? শেখ হাসিনা বলেছে আমার নিজেকে ডিফেন্ড করার ক্ষমতা ছিল, বাঁচানোর ক্ষমতা ছিল নিজেকে আদালতে, কিন্তু সেই চান্স আমাকে দেওয়া হয় নাই। আর একটা প্রাক্তন প্রধানমন্ত্রীর ফাঁসি কার্যকরী করলো সেই সরকার। শেখ হাসিনা বলছে যে সরকারকে মানুষে বানায় নাই, ভোট দিয়ে মানুষ বানায় নাই, তেমন সরকার এমন কাজ করছে। ভারত সরকারকে আবার বাংলাদেশ থেকে বলা হয়েছে যে শেখ হাসিনাকে ঘুরিয়ে দিন, আমরা যাতে শেখ হাসিনাকে ফাঁসি দিতে পারি। ভারত সরকার বলেছে আমরা বাংলাদেশের মানুষের ভালোর জন্য কাজ করব, কিন্তু ভালোর জন্য কাজ করা মানে এইটা নয় শেখ হাসিনাকে পাঠিয়ে দেবে। ভারত সরকার বলেছে আমরা ভালো চাই বাংলাদেশের, কিন্তু বলে নাই তারা পাঠিয়ে দিবে শেখ হাসিনাকে না দেবে না। কি হয়েছিল 2024-এর জুলাইতে? শেখ হাসিনা কি সত্যি অপরাধী ছিল? প্লাস্টিকের গুলি ছাড়া হয়েছিল মানুষকে ভয় দেখানোর জন্য। প্লাস্টিকের গুলিতে মানুষ মরে না, মানুষকে মারার জন্য কিচ্ছু করে না শেখ হাসিনা। অত্যাচারের সময়, হুলস্থুলের সময় শান্তি ফিরানোর জন্য শেখ হাসিনা অর্ডার দিয়েছিল যে কেউ রাস্তায় বের হবে না, বের হলে গুলি করা হবে যাতে শান্তি ফিরে আসে। এইটা কি অ্যাটেম্প টু মার্ডার হইল? এই জঙ্গলিদের গুরু, জঙ্গলিদের লিডার মোহাম্মদ ইউনূস তাদেরকে কিছু বলে না, যারা এই যে ছাত্ররা আন্দোলনের নামে কত ভাঙচুর করেছে, কত অন্যায় করেছে, হিন্দুদেরকে হত্যা করেছে, পুলিশকে হত্যা করেছে, এগুলোর কোনো বিচার নাই। এই জঙ্গলিরা না ভণ্ডামি ছাড়া কিছু বোঝে না, জানে না। কথা হইল শেখ হাসিনার যদি নিজেকে ডিফেন্ড করার ক্ষমতা রয়েছে আদালতে, নিজেকে বাঁচানোর ক্ষমতাই রয়েছে, তাহলে কেন ভারত থেকে বাংলাদেশে ফিরে আসছে না? শেখ হাসিনার ফিরে না আসার কারণ হইল যে বাংলাদেশ আর বাংলাদেশ নাই, পাকিস্তানেরও নিচে নেমেছে, এখন রয়েছে জঙ্গলি খালি। জঙ্গলিদের কাছে কোনো বিচার নাই, বুঝ নাই। যেমন সাপে কি করে? মানুষ দেখলেই ছবল মারবে, তেমন হয়েছে বাংলাদেশ। এই অবস্থায় শেখ হাসিনা কি করে যাবে? যদিও তার কোনো দোষ নাই, কাজের বেলায় নাই এই জঙ্গলিরা, এই সরকার। কি অবস্থা বাংলাদেশের? দরিদ্রতা, বেকার, মানুষ না খেয়ে থাকছে, সেদিক দিয়ে কিছু করার নাই। এই ভোট পাওয়ার জন্যে, নিজেদেরকে ক্ষমতায় রাখার জন্যে শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া শুরু করছে। হাসিনার সাথে গৃহমন্ত্রী আসাদুজ্জামান খানেরও এমন ফাঁসি হবে, মৃত্যুদণ্ড হবে। শেখ হাসিনার পক্ষের উকিল পর্যন্ত নাই, সেইখানে শেখ হাসিনাকে দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড। বান্দরামির একটু সীমা থাকা উচিত।